আন্দোলনে যদি কেউ খেতে চাইতো যে সে কিছু একটা খাবে, সে পানি খাবে, জুস খাবে, ক্লান্ত হয়ে গেছে, এই ক্লান্তিটা যাতে না আসে সে কারণে কিন্তু লোকাল মানুষজন, আমি লোকাল মানুষজনের কথা বলছি কারণ লোকাল মানুষদের কথা কেউ বলে না। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা যারাই আছে তারা কিন্তু বিভিন্ন জোনে আন্দোলন করা হয়েছে, যেমন বসুন্ধরা, রামপুরা, বাড্ডা একটা জোন ছিল, মোহাম্মদপুর, ধানমন্ডি একটা জোন ছিল, তারপর এখানে শাহবাগ, ভিসি চত্বর, এগুলো একটা জোন ছিল। তো এই যে জোনগুলো রয়েছে এখানে প্রত্যেকটা জোনে যে লোকাল যারা ছিল তারা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা আজকে লোকাল যারা আমাদেরকে সাহায্য করেছে আমরা তাদের কথা ভুলে যাই। আমরা শুধু মনে করি যে বোধহয় শিক্ষার্থীদের অবদানই সবচাইতে বেশি। অবশ্যই শিক্ষার্থীদের অবদান বেশি, কারণ নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের, নেতৃত্ব শিক্ষার্থীরা দিয়েছে, কিন্তু তাদের এই কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে, সুষ্ঠুভাবে না এটা আমি ভুল বলেছি কারণ তাদের মধ্যে আহত নিহত সংখ্যা বেশি, কিন্তু আন্দোলন যতটুকুই চালিয়েছে এই লোকাল যারা আছে তাদের অবদান কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন আমাদের আজকে আন্দোলনের যে বিষয়টা, আমি যদি সেখানে ফিরে যাই, আমাদের যে এই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মূলে কিন্তু ছিল কোটা আন্দোলন, এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে যখন ফ্যাসিস্ট সরকার আমাদের দাবিগুলো মেনে নিচ্ছিল না তার একই পর্যায়ে কিন্তু তার পতনটা ঘটে। এখন এই বিপ্লবের সময়ে আপনারা জানেন যে শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত বিপ্লবটা শুরু হয়, এবং এক পর্যায়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানীয় নেতৃত্ববৃন্দ, প্রশাসন এবং ছাত্রলীগ দ্বারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপর হামলা করা হয়, এর পরবর্তীতে তাদেরকে কিন্তু 17ই জুলাই, খুব সম্ভবত 17ই জুলাই তাদেরকে হল ছাড়তে বাধ্য করা হয়, এবং এর পরবর্তীতে 18ই জুলাই থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পুরো দমে তুমুল বেগে তুমুল ঝড়ে রাজপথ দখল করে নেয়। আমি বলছি না যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 18 জুলাইয়ের আগে ছিল না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিল। আমরা ছিলাম, প্রত্যেকটি ইউনিভার্সিটি, প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিল, কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করা হয় এবং তাদের উপর আক্রমণ করা হয়, তাদের শরীর থেকে রক্ত ঝরানো হয়, তখনই কিন্তু আমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছিলাম, আমরা আমাদের ভাইদের উপর, বোনদের উপর এই অত্যাচার, অনাচার, নির্যাতন এগুলো মেনে নিতে না পেরেই কিন্তু আমরা পুরো দমে রাজপথে নেমে আসি। এবং আপনারা জানেন যে যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যে সকল শিক্ষার্থীরা শহীদ হয়েছেন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা রয়েছে তাদেরই কিন্তু নিহতের সংখ্যা সবচাইতে বেশি। এবং আপনারা সকলেই জানেন যারা এখানে মিডিয়ার ভাই বোনেরা আছেন, আপনারা সকলেই জানেন যে এই আমাদের যে 15 বছর ধরে বেশিরভাগ চলেছে আমাদের নারী রয়েছে, সেই একটি বিষয়কে কেন্দ্র করে মূলত এই বিক্ষোভ সমাবেশ। সেই কথার্থে আমি বলছি যে তার বাইরেও যদি আমি বলতে চাই তাহলে কিন্তু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভাইয়েরা রয়েছে তারা কি পরিমাণ অমানবিক অত্যাচারের শিকার হয়েছে সেটা ধারণা আমাদের সবারই রয়েছে। আমাদের যারা ভাই রয়েছে, আমাদের যারা বোন রয়েছে, তাদেরকে স্থানীয় প্রশাসন দ্বারা হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে ছাত্রলীগ, কোটাই লীগ লাঠি দ্বারা অত্যাচার করেছে, যাকে আমরা লাঠি আর লাঠি বলে থাকি। পুলিশ প্রশাসন তাদের উপর টিয়ার গ্যাস ছুড়েছে, গুলি ছুড়েছে, অনেকে আহত হয়েছে, এবং এমন অনেকে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা কখনো 2 পায়ে হেঁটে হাঁটতে পারবে না, তারপর এক রুম থেকে আরেক রুমে যেতে পারবে না, এমন অনেকেই আছে যাদের চোখ একটি চিরতরে হারিয়ে গেছে, অনেকে আছে যারা হারিয়েছে। তো এই যে এই সকল ঘটনা ঘটেছে আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে বলছি। আপনারা জানেন পরবর্তীতে আমাদের যখন শিক্ষার্থীরা বিভিন্নভাবে আহত নিহত হচ্ছিল এবং তাদের উপর যে অমানবিক পরিচালনা করা হয়, তখন কিন্তু আমরা পুরো বাংলাদেশের আমরা দেখি যে বাংলাদেশের জনতা যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যোগ দিয়েছিল। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে